ভিতরে বনির নাম কি? আমার এই নাতিও ক্লাস 3-তে পড়ে। আমরা সংবাদ পেয়ে সেখানে যাই। মনে হয় এই একটু কম আহত, বর্ণনা দেওয়ার মতো অবস্থা সেখানে ছিল না, যেটুকুন আমরা জেনেছি। যাই হোক, আপনাদের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন একে ব্যস্ত নসিব করেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমরা তো ঢাকা থেকে আসছি, ক্লাসের সাথেই আসছি, কিন্তু অনেক বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা। আমরা সিএমএসি আমাদের সামনে 6টা বাচ্চা বের হলো, তারপরে বড়দের আলাদা জায়গা রাখছে, ছোটদের আলাদা জায়গা রাখছে। কিন্তু কিছু কিছু বাচ্চা আসলে দেখার মতো না। আর আমার ভাস্তিকে তো আসলে দেখার মানে নাই, ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে। তারপর ওর কাপড় চাপড় যে ছিল আ- ওগুলো বাসায় রিটার্ন দিচ্ছে। ওগুলো যখন খুলে খুলে দেখি, আসলে এটা বর্ণনা দিতে পারবো না। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন অত্যন্ত শিশু বাচ্চা, যার যায় সেই জানে যে কেমন লাগে, এছাড়া আর কেউ জানে না, কেউ বুঝে না। বাবা মার যে কি অবস্থা, তার কিন্তু সেন্সলেস অবস্থায় আছে, এবং গতকাল থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত তার মুখে একটু পানিও দেওয়া যায়নি। তাই আমি আশা করি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে সবাই ধৈর্য ধারণ করতে পারে, এবং সরকার জন্য এই ধরনের পদক্ষেপ থেকে একটু পদক্ষেপ নেয়, যাতে আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান না চালাইয়ে অন্য জায়গায় চালানো, যেখানে ফাঁকা জায়গাটা। শিশু মানুষ আসলে আমি জানাজা পড়াইছি, আমার খুবই কষ্ট হয়েছে। আমার বোন আমি জানাজা পড়াইছি, আমার খুবই কষ্ট হয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে সে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আগুনে পুড়ে পানিতে পড়ে মারা যায় তারা শহীদ মর্তবা পায়। আসলে সে এমনি জান্নাতি মানুষ। আরো আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে শহীদ মর্তবা দান করে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই যে আপনারাও দোয়া করবেন, দেশবাসী গ্রামবাসী সকলেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান।